এখন বুঝা পারছ কার লগে সম্পর্ক করছিলি? যার ভাই একটা কাজের সেরি বিয়া করছে, তা বিয়াইতে সেরি, যে সেরির বিয়া হয়েছিল জামাই মরে গেছে যক্ষায়। আব্বা তুমি হুদাহুদি চিল্লাচিল্লি করতেছো, মোনার লগে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই, সম্পর্ক তো করছিলি, কোন আক্কেলে করছিলি? হ্যাঁ, জেনে দেখলি ওর ভাইয়ের লগে শুকুরের পর্যন্ত বিয়া দেই নাই, তারপরও তো তারপরে কি হুট করে বিয়ে হয়ে গেছে? এটা নিয়ে তো মাথা খাটায় লাভ নাই। বাড়ির মধ্যে মেলা ঝামেলা চলতেছে, সেগুলা মিটমাট করো, আমার পিছনে লাগো না। আমি কোনো ঝামেলার মধ্যে মানে আকাম ওকাম করবো না। করছিলি তো ভুল করছিলি না, আবার বড় বড় কথা কর। আচ্ছা হন, আর কোনো সেরির লগে কোনো সম্পর্ক রাখবি না, করবি না? আমি খালি ওই জানুর লগে সম্পর্ক রাখুন, ওরে আমার দরকার। আরে কি কস? ওই সেরি তো গ্রামেই নাই। গ্রামে নাই তো কি হয়েছে? এই ফোনের যুগে কেউ কি দূরে থাকে নাকি? কেন, তুই ওই সেরির বিয়া করবি নাকি? আব্বা আমি কি এই কথা একবারে কইছি আমি শরীরে বিয়ে করতে চাই? খালি 2 লাইন বেশি কথা কোকেন। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। তাইলে আর সম্পর্ক রাখার দরকারটা কি? কোন দরকার আছে? আমি বন্ধুত্ব হিসেবে রাখুম। হ্যাঁ, জানুরা অনেক বড় লোক, এমনিতেও জানুরে আমার কাছে বিয়ে দিব না, বুঝো নাই? জানুর মাধ্যমে লন্ডন যাব। মানুষ তো কয়ে বেড়াইতেছে জানো তোর লন্ডন নিব না। এটা তো আমি ছড়াই নাই, মিজান্না আছে না, মিজান্না ছড়াইতেছে। শোনো, জানুর সাথে আমার প্রত্যেকদিন মোবাইলে কথা, জানুর মাধ্যমে লন্ডন যাবো। বুঝলি, হইয়া হইয়া তুই দিবা স্বপ্নে দেখস। আমি তোর গ্যারান্টি দেখো এবারই ওই সেরি তোর কোনোদিন লন্ডন নিব না। আব্বা এসব কথা বাদ দাও, তোমার মাথায় এসব কথা ঢুকবো না। তুমি এক কাজ করো, তুমি তোমার জমি জমা সহায় সম্পত্তি কেমনে সামলাইবা সেইটা চিন্তা করো। এইবার তো আমার মনে হয় না তুমি সহায় সম্পত্তির ভাগ না দিয়া পারবা ভাই, একজনও সহায় সম্পত্তির ভাগ ছাড়বো না। তত সোজা হবে কন যায়, ব্যাপারটা তত সোজা না। আমি এখনো জিন্দা আছি, মইরা যাই নাই। এই আজাইরে কথা বাদ দিয়ে তুই এখন হাবুর কাছে যা, হাবুর কাছে যায় কর বইনেরে নিয়ে যাইতে। মানে কইলে কি নিয়ে যাবো নাকি? হ্যাঁ, মাইমুনা বউ যাইবো না, আর সবার আগে বাধা হয়ে দাঁড়াইবো ছোট ভাই। পিটুরে, পিটুর আমি ত্যায্য করুম, সম্পত্তি থেকে পিটুর আমি বঞ্চিত করুম। মানে এই যে পাইছো একটা কথায় কথা সম্ভব, মানে কিছু কইলেই ত্যায্য করুম কেন? মেজো ভাই তো বউ নিয়ে বাড়িতে আইছে, তারা তো কিছু কও না। ও মানে মেজোটার প্রতি খুব প্রেম উতলায় উঠছে, আর ছোটটার মানে তুমি বাড়ির থেকে বাইর করে দিবা। এইসব বাবা হিসাবে না, যে এক পক্ষ আরেক পক্ষ নেওয়া কিন্তু ঠিক না। বাবা হিসাবে জাজমেন্ট ঠিক রাখো। আরে লিটুর পক্ষে খালি আমি একা না, তোর বোন সুকো লিটুর পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি হাবুর কাছে গিয়ে দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? হাবু যদি তোর কথা না শুনে একটা ঠাস করে মাথা একটা বাড়িতে মাথা ভাড়াই ফেলাই দিবি, বাকিটা আমি দেখো মনে। দেমনে মাথা খালি কইলি হইলো, মাথা বাড়ি দিয়ে ফাটাই দাও। পিপি ভাই এই অসময় এটা কি করে? বড় ভাই আসসালামু আলাইকুম। জি ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। জি ভাই, জি জি আমি বিষয়টা বুঝছি, কিন্তু ভাই কোন তো এই মিঠু শালা কি শুরু করছে? তুই মনার লগে প্রেম করছিস ভালো কথা, তুই উল্টা এখন আবার টুনির পিছে করতেছস কে ডেকে? ভাই আপনাকে বিহিত করেন তো, আমাকে তো এই জিনিসটা ভালো লাগতেছে না। মোনার পিছন ঘুরে লাভ আছে? মোনা একটা বিশ্বাস মাইয়া ভাই, ওরে তো নাকি দড়িতে ঘুরাইতেছে, ও তো বুঝতেছে না ওরে বিয়ে করবো, জিন্দগি দেও না। ভাই আমি কই কাজ করেন, আপনি এমন একটা সিস্টেমের মধ্যে ওরে ফালান যাতে ও সামনে পরীক্ষা দিতে না পারে, আর পরীক্ষা না দিলে সুবিধা হইব। টুনি ডাইরেক্ট করে রিজেক্ট করবো, আর রিজেক্ট করলে পারে আমি ডাইরেক্ট টুনি আপনাকে চাই না পৌঁছে দিলাম। জি ভাই, ভাই হিসেবে এটুকু তো আমি করতে পারি ভাই। হ ভাই হ, একটু সিরিয়াসলি দেখেন ভাই। ওই সেরি খারা, তুই ওর বাড়িতে কাম কর না। না আমি কাম করব না। তা করবি কে রে? ওই বাড়িতে তো মধু পাইছ। কি কইলেন আপনি? চাচা কথা কইলাম একদম হুশ কইরা কই না, আমার কি আপনি খারাপ মেয়ে মানুষ মনে করছেন? খারাপ ভালো বুঝি না, তুই ভালোই হবি। তোর নিয়ে গ্রামের মানুষ ফিস 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 করে কেন? কেরা ফিস ফিস করে? হ্যাঁ ডাইকে নিয়ে আহেন তো। আচ্ছা চুপ কর। কিসের চুপ করুম? আগে আপনি প্রমাণ দিবেন, নাইলে কিন্তু আপনার আমি বাইরামু চাচা।
কি করলি তুই আমার বাইরাবি? হ বাইরামু, আমার নামে আপনি বিরাট অপবাদ দিছেন চাচা। এর আগে কেউ আমার নামে এত বড় অপবাদ দেয় নাই। শোনেন চাচা, চাইলে কিন্তু আমিও আপনার মায়ের নামে অপবাদ দিতে পারি। আপনার মাইয়া আই বুদ্ধি ভাইয়ের লোকে যা যা করে, কি কইলি? এখন খুব জ্বলতেছে আপনার না? মানুষের নামে যখন মিছা বদনাম দেন। আর ওইছে থাম, আমি তো সারাদিন কাম করার কই নাই তোরে, এক বেলা করা পারবি কিনা দেখ। কেন এখন আপনার কামের লোক লাগবো কেন? আপনার মাইজা পোলার বউ আছে না, হ্যাঁ দিয়ে কাম করান। আমি 2 বাড়িতে কাম করতে পারবো না। আই বুদ্ধি ভাইয়ের বাড়িতে 3টা কাম করা লাগে। পারবি না তাইলে? না, কয়বার করা লাগবো আপনারে? অন্য মানুষ ঠিক করেন গা। ঠিক আছে, তোর উপর আমার নজর হইল। যদি ওই বাড়িতে কিছু ঘটাস তাহলে কিন্তু তোর খবর আছে। হ, আরেক গ্রামের মাইয়া দেখা মনে করেন না যে আমার পাওয়ার নাই। আমার অনেক পাওয়ার আছে এই গ্রামে। যদি পাওয়ারই না থাকতো তাহলে আমার ভাসুর আমার কবে ঘাট ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দিত। তোর এই পাওয়ার উৎস আমি খুঁজা বাইর করুম, কথাটা মন রাখিস। যান যান করেন গা, শয়তান বেটা কোনটা। ওকে ভাই, ওকে। আল্লাহর পোশালা, মিঠুর বাচ্চা মিঠু, তোর কত বড় সাহস! এই এই কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোর। এই তুই নাকি জানি বিবি ভাইয়ের ফোন ধরস না? ধরি না তো। তাই না? বিপদ ঘাড়ে নিস না, মিঠু কিন্তু তোরে বাঁচাতে পারবো না। এইখানে তুই মিঠু ভাইরে টানতাছিস কেন? এটাই তো বুঝলাম না। কেন টানতেছি বুঝোস না? তুই কি মনে করস সামেদা আমি এত কিছু করবি আর আমি জানবো না? আমি কিন্তু সব জানি। মিঠুরে মনের কাছ থেকে সরায়া তুই নিজের হাতে নিছস না? আমি নিলে নিছি, তাতে তোর সমস্যা কি? ক্ষতি হলে তোর হইব, আমার না। বিবি ভাই তোরা লাইক করে, আর মিঠুর লাগে তো সম্পর্ক, এটা কিন্তু উনি কোনোভাবে মানে নেব না। এইটা নিয়ে তোর তো চিন্তা করতে হইব না, তুই নিজের চরকে তেল দে। আমি চিন্তা করলে বাঁচতে পারবি, আর আমি চিন্তা না করলে তুই কিন্তু বাঁচতে পারবি না। দেখি তোর স্যার আমি বাঁচতে পারি কি না। সেমরি কত বড় সাহস! হ্যাঁ, এটা আমি বাগে কেমন আমি তো বুঝতেইছি না। আবার এদিকে বিবি ভাই, এই সেমরে তোর কেন পছন্দ করতে হবো? আর ওরে যদি বিবি ভাইয়ের কাছে না পৌঁছা দেয় তাহলে আমার তো লাল বাতি জ্বলে যাবো গা। আমি বুঝলাম না আসলে ভুলটা আমারই। পরীক্ষার আগে কেন যে আমি এই সব মানে গাড়ে নিলাম। এই যে ভাবি, নিবেন নাকি? এই তোর কি কোনো লজ্জা শরম নাই? রাইতে তুই একবার চর খালি, তুই আবার আইছিস আমার সামনে নির্লজ্জ বেহার মতন। রাইতের ঘটনা রাইতে, দিনের ঘটনা দিনে। এখন খালি কোন দিমু নাকি? তোর জিনিস নেই আমি? এই যে নয় তো ভুলটা করুন। আরে আমার প্রোডাক্ট মাখলে সোজা বিউটি কন্টেস্টে চলে যাবেন কেন? কি করলি তুই? আরে বিউটি কন্টেস্ট হইলো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। ওই যে এই টিভির মধ্যে দেখুন না কিরকম যে সুন্দরী এই জিরো মিরুপ করে খালি থাকে, জিরো মিরুপ করে। হ্যাঁ, অনুহা মনে যা বাংলাদেশ থেকে তো ইদানিং অনেক যায়। আমনেও যাবার ভাইতেন, খালি আটকে গেছুন কোনো জানেন? আপনার শরীরের রংটা একটু ড্যাম। এই ড্যামটা যদি আমার এই প্রোডাক্টটা মা হয় তাহলে মনে করেন যে ঝকঝকা তক্তক হয়ে যাবো। আপনি প্রতিযোগিতায় যাবেন গা, এরপরে গিয়ে আপনি বিশ্ব সুন্দরী হয়ে যাবেন গা। তুই আমারে কালা কইলি? তুই কালা না, তুই কালা, তোর 14 গোষ্ঠী কালা। শরম আসে? আরে ভালো পরামর্শ দিলাম, আমি খারাপ কিছু কইছি নাকি? হ্যালো, আপনার কি কথা আবার? আরে আমার তো সবার লোকই কথা, বুঝো না? বিউটি প্রোডাক্ট বেশি বেডানকে দিয়েই তো আমার কারবার। ভাবিরে যুক্তি পরামর্শ দিলাম যে আমার প্রোডাক্টটা মাখলে ভাবির গায়ের রংটা কিরকম একটু ডাল না, ওটা মনে করো ঝকঝকে তক্তক হয়ে যাবো। থামেন তো থামেন, আমার কাজের কি খবর? কি প্ল্যান করলেন? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার কাজ শুরু হয়ে গেছে। প্ল্যান কি করছেন? আরে প্ল্যানের ব্যাপারে আমি তোমার লোক পরে কথা কমুনে, ফগল অর্ধেক করছি, পুরোটা করে লই, তারপরে আমি তোমার কমুনে। আর তুমি তো তারে মারবার দিলা না, তোমার আবার দয়ার শরীর, মায়ার শরীর। হ্যাঁ শোনো, তোমার আরেকটা কথা কই, এই দয়া মায়া এত দেখাইও না। এত দেখাইলে মানুষ কিন্তু সুযোগ পাবো পারে, দেখবা যে কান ধরে নাচ পারছো। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আই থামেন, কিসের দয়া মায়া দেখাইতেছি আমি? মিঠু ভাইরে মারলে পরে ঝামেলা হইব, সেই জন্য আমি মারতে না করছি। মিঠু ভাই একজন ছাত্র মানুষ, আর ছাত্র গায়ে হাত তুলে কি হবে জানেন? পুরা কলেজের সব ছাত্ররা আন্দোলন করবো আপনার নামে, আপনার বিরুদ্ধে পরে থানায় নালিশ করব, পুলিশ আইসা আপনার ধরে নিয়ে যাইব। তখন কি করবেন? আমি যা করছি, যা কইছি বুঝে শুনে কিন্তু কইছি। ঢক হইলে আমি ঢাকা বুঝে যাই, আপনার মতন আমি, বুঝছেন? মানুষ ছোটো হইতে পারি কিন্তু বুদ্ধি অনেক বেশি। ওই মাঠ ধরে কিছু করা লাগবে না, ওই এক কাজ করেন, কোনোভাবে মিঠু ভাইরে গ্রাম ছাড়া করতে পারলে হইল। বেশি না,
মাস 2 হইলে হইব, তাইলে আমার উদ্দেশ্য সফল। খালি 2 মাসকে এমন ব্যবস্থা করবো আমি, মিঠু এই গ্রামে কোনো দিনই ঢুকতে পারবো না। খালি তুমি আমার একটা কাম করে দিবা, বাদ বাকিটুকু আমি করে নেব। কি কাম? তুমি খালি থানাত গিয়া কবা মিঠু তোমার চিলতাহানি করছে। হেই, কি সব কইছেন? এগুলো করলে পরে আমার কি বিয়ে হইব? আরে কি কর না কও, তোমার বিয়ে আটকে থাকবো কে? না না থাকুক, তারপর আমি এসব পয়সা কাম করতে পারবো না। আপনি অন্য কিছু প্ল্যান করেন। তুমি না পারলে তো আমার অন্য চিন্তা ভাবনাই করুন লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা প্ল্যান করে দিই। তাড়াতাড়ি কইরেন। আরে কইলি কি তাড়াতাড়ি করুন যায়? সব কিছুর জন্য একটা উপযুক্ত সময়ের ব্যাপার আছে না? হ্যাঁ, তুমি চিন্তা করো না, কাজ ঠিক মতো সময় মতো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা শোনো, আরেকটা কথা, এই যে কাজলা ভাবি রেখে দাও, হ্যাঁ লক্ষণ কিন্তু বালা বুঝে রেখে দাও। কিছুই করার নাই, বাড়িতে এখন কামের মানুষ লাগবে। আর উনি যদি চলে যায় সব চাপ তো আমার উপরই পড়বো, আমি এত চাপ নিতে পারবো না। আর আপনি কামের মানুষ দিতে পারবেন যে কইতেছেন? আরে আমি কামের মানুষ কইব, আর কামের মানুষ হওয়া তো খুব কঠিন। আচ্ছা শোনো, এই যে আমরা যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি, এটা মানুষে দেখলে কিন্তু আজে বাজে কথা কইব, বুঝছো? তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি যাও গা, তোমার কাম হয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে, দেখা আছে। যাও তাহলে। মোনা, আই মোনা, মোনা বাড়িতে আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন বিল্লু বারবার? পৃথিবী ছোট এবং গোলাকার, দেখাও হবে বারবার। বাসায় মোনা নাই? একটু বাইরে গেছে, তা বসুন না। আচ্ছা, যদি দেরি হয় তাহলে বসবো না, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে হয় পরে আসতে হবে, নয় বসতে হবে। না না, বসবো না, মোনার সাথে একটু দরকার ছিল, কথা বলতে আসছিলাম। সেটা তো বলতে পারবো না, মুনা কখন আসবে জানি না, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আরে দুলা ভাই। হ্যাঁ মোনা, কেমন আছো? আচ্ছা তো ভালোই। আমি তোমার কাছে আসছিলাম একটু দরকারে। কোন কি? আজকে দেখি সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠছে। আচ্ছা, আমি একটু ওর সাথে প্রাইভেট কথা বলতে চাই। আপনি যে বিষয় নিয়ে কথা বলতে আছেন সেটা আমি জানি, আমার মনে হয় না বলাই ভালো। কি কথা বলতো মোনা? ভাইজান, তোমার জানার দরকার নেই। আচ্ছা, আমি তাহলে ভিতরে যাই। দেখো, বিষয়টা মেনে নিতে পারতেছি না। আমার কাজিন আমারে অনেক পছন্দ করে, সে বুটিক্সে পড়ে। বুটিক্স চিনছেন তো? চিনবো না কেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। তাহলে এরকম বুটিক্সে পড়া ইঞ্জিনিয়ারের রাইখা আপনার শালা ফেলটুস মার্ক একটা শালা এই পুলারে বিয়ে করে কি আমার জীবন নষ্ট করবো? আচ্ছা, তুমি এরকমই যদি করবা তাহলে সম্পর্কটা কেন করছিলা? সম্পর্ক করি নাই তো, আপনার শালাই তো মনে মনে মন কলা খাইছে। এখন যদি আপনার শালা মন কলা খায় তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম পুরো বিষয়টা হচ্ছে ওয়ান সাইডেড, তোমার সাইড থেকে হয় নাই, আমার শালার সাইড থেকে ঘটছে। তাহলে তুমি যখন বুঝতেই পারলা যে মিঠু মনে মনে মন কলা খাইতেছে, তাহলে তুমি ওর প্রশ্রয়টা কেন দিলা বলো? সেইটা তো ইচ্ছে করেই দিছি। দেখো মোনা, তুমি এখন নিজেকে জাস্টিফাই করার জন্য এসব কথা বলতেছো। তোমার আমি একটা কথা বলি, আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি এই গ্রামের রেগুলার যাওয়া আসা করি। আমি তো তোমাদের দুজনের ব্যাপারটা অনেক আগে থেকেই জানি। তুমি এখন আমার সামনে জাস্টিফাই করার জন্য এসব বললে তো হবে না, অ্যাটলিস্ট আমার সামনে এসব বললো না প্লিজ। এইবার তাইলে আসল কথা শুনেন। আমি আপনারা কইতে চাইছিলাম না, তো আমার মনে হইতেছে আপনি আমারে কয়াই ছাড়বেন। আপনার বউরে আমার ভাইজান বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনার সুমন্দিরা সেটা হইতে দেয় নাই। বিশেষ করে আপনার ছোট সুমন্দি পিটু ভাই, সেই কষ্টে আমার ভাইজান এখন পর্যন্ত বিয়েটা করে নাই। আর এখন যদি আমি আপনার শালের বিয়েটা করি, তার এই কষ্ট কত গুণ বাইরে যাবো আপনি কি জানেন? বড় ভাইয়ের প্রতি তোমার যে রেসপেক্টটা আছে ওইটাকে আমিও রেসপেক্ট করি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো মোনা, তুমি মিঠুর সাথে সম্পর্কে জড়াইলা কেন? ওরে ডাম্প করলা কেন তুমি? ধরে নেন প্রতিশোধ নিতে। মানে ঠিক আছে, আমি যাই তাহলে আপু, ভালো থেকো। এই ভিতরে এদিকে। কি হয়েছে? সিলেটাসস কে? এই তুই টুনিরে ভিপি ভাইয়ের ফোন ধরার লেগে এত চাপ দিতেছিস কে লিগা? ওরে বাবা, হ্যাঁ আমি চাপ দিছি, তোর সমস্যা কি? টুনি কি তোর বউ লাগে নাকি? এই হ লাগে, তোর সমস্যা কি? কিছু করবি তুই? এই পায়ে পারে দা ঝগড়া করিস না তো। আমি যা করতেছি টুনির জীবনের নিরাপত্তার জন্য করতেছি। বিপি ভাই তো সেই সাথে যাচ্ছে, ও তো ফোনই করে না। বিপি ভাই কিন্তু টুনির ক্ষতিও করতে পারে। ভিপি তো টুনির ক্ষতি করবো না, ক্ষতি করলে তুই করবি।
ভিপি ক্ষতি করবো না, কারণ দেশের সামনে নির্বাচন আছে। এখন মায়া মানুষের যদি ক্ষতি করে তাহলে ভিপি ফেল করবো। এই বেশি কথা কোস না তো, তোর উপর কিন্তু বিপি ভাইয়ের ওইরকম রাগ আছে। খেপার কারণ তো তুই ভিপির কানে তুই উল্টা পাল্টা আমার নামে কথা লাগাইছিস। শুরুটা তো তুই করছিলি, তুই বিপি ভাইয়ের কাছে আমার বিরুদ্ধে নালিশ করছিলি, সে সব কিছু বুঝা আমার পক্ষ নিছে। তুমি কি ভাবছো আমি জানি না? আমি সব জানি। ভিপির কাছে টুনিরে টোপ দিয়ে আমার নামে প্যাচ লাগাইছো আর ভাবছো যে আমি তুমি পার পাওয়া যাবে না। আমি বাইসা থাকতে তুমি টুনির কোনো ক্ষতি করতে পারবা না। এটা কোন সিনেমাটা আলেগুলি দোস্ত? সিনেমার নামটা কত? ইউটিউবে দেখে নেবো। ইয়ার কি মানুষ না আমার লগে একটা কান চামারটা কিন্তু সত্যি সত্যি ফাটাই দিই। কে? হ্যাঁ, জানো কি তোর লাথি মারছে? জানো তো লন্ডন নিয়ে যাবো না? মিজান আন্দাজি কথাবার্তা কবি না, জানো ওই ধরনের মাইনা জানে এইসব কয়ে বেড়ায় নাই। তোর না আসলেই মাইর খাওয়ার মন চাইছে। তাহলে টুনিরে নিয়ে এত মাতামাতি করছ কেন? তুই জানো রে থাক। টুনি আমার ক্লাসমেট, তার নিরাপত্তার দায়িত্ব আমার। ওরে আমার দায়িত্ববান রে, তাহলে কাজলা পাবি দায়িত্ব নে, তার তো নিরাপত্তার সমস্যা। এই কাজলা ভাবি কি আমার ক্লাসমেট লাগে যে আমি ওর দায়িত্ব নিব? ওর দায়িত্ব তুই নে। তাহলে টুনির দায়িত্ব নিস না, টুনি আমার, টুনিরে আমি দেখে রাখুন। গায়ে মানে না আপনি মরল, টুনি তোরে পোষে, টুনি তো তোর নামে স্যাপও ফালায় না। বেশি কথা কস না, বক্সিং মারা তোর কিন্তু নাক ফাটা ফেলাম। বক্সিং মেরে নাক ফাটাবি? নে ফাটা। কেমন পারোস ফাটা? থাক, আজকে মুড নাই, মুড আইসুক এরপর ফাটামু। তোর মতো মিজান বোন মুড আইলে যে কি করতে পারবি এটা আমার জানা আছে। আরে বাবা, যাস কে নাক ফাটায় যা, খালি টুনি টুনি করে ফটকা গুনানকার, কিছু করতে পারে না, খালি রাস্তায় মায়া মানুষের ডিস্টার্ব। তোর মতো কত মিজান আমি দেখলাম না, খালি টুনি টুনি। বিপি ভাইয়ের বইলা হারামজাদা করছে কি আমার পুরা প্যাচ লাগাই দিছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুকুর জামাইয়ের দেখছো? সে তো আমাদের বাড়িতে, কথা হচ্ছে পুরুষ এবং নারীতে। হেই হারামজাদা, কি কষ্ট গেলে? আমি মিথ্যা কথা বলি না, সোজা পথ ছাড়া বাঁকা পথে চলি না। এই সমস্ত ফাইজলা কথা বাদ দিয়ে আসল কথা কো। বিল্লু আর আমার মেয়ের জামাই তোকে বাড়িতে কি করে? মুনার সঙ্গে সে কথা বলিতেছে। ওর লোক আবার কি কথা? সম্ভবত মিঠুর ব্যাপারে। আমাকে সামনে রাখে নাই, চলিয়া আসিয়াছি তাই। আবার কবিতা মারা? আমি তো স্বভাব কবি কাকা, লিখি কবিতা, পকেট থাকে ফাঁকা। কিছু ধার দেওয়া যাবে যদি থাকে টাকা? কি কইলি? তোরে টাকা ধার দিমু? ফকিরের গোষ্ঠী। ছি কাকা, ফকিরের গোষ্ঠী বলে না, টাকা ছাড়া কারো দিন চলে না। চুপ কর। তা না হয় করিলাম, সোজা পথ ছেড়ে বাঁকা পথ ধরিলাম। আবার কবিতা মারস? আমি যা বলি তাই হয়ে যায় কবিতা। কাকা, আপনার প্রিয় নায়িকা কি ববিতা? এই কি কইতো স্যার? যদি করে থাকি পাপ, করে দিবেন মাপ। ফাইজলামি কথা রাখ। তোর বোনের কই দিস মিঠুর পিছে জানি না ঘুরে। আজ উঠেছেন কি খুব ভোরে? ইচ্ছা করে লাথি মারি জোরে। এই তো মিলেছে, সাপে ব্যাং গিলেছে। ফাইজলামি রাইখা তোর বইনেরে না করে দিবি। তোর বোন যেন আবার পোলার পিছন দিয়ে না ঘুরে। আর যদি আমি দেখি কখনো বাইরে তোর বইনের মাজা ভেঙে ফেলামু। কেন তা করবেন? অন্যের দোষ ধরার আগে নিজের দোষটা ধরবেন। এই দোষ তোর বইনের। আমি তা মনে করি না, দেখেছি আমি সব, কিভাবে মোনার সামনে মিঠু করে কলরব। কি কইলি? আপনি কিছু দেখেন নাই, তাই তো চাচাকে বলছেন ভাই। যেখানে এই বিবাদ সেখানেই হয় প্রেম, এটাই তো প্রেমের প্রবলেম। ইচ্ছা করে তোর বাইরে ভালো চাচ্ছ তোর বোনটা সরা। আমার সঙ্গে শুকুর বিয়ে দেন নাই, তাই তো মিঠুর সঙ্গে মোনার বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। লিটু যদি ওই কাম করে মুখে কিছু কমু না। একে লাঠি দিয়ে বাইরে ওর বউরে শুদ্ধ বাড়ি শেখে দাম। আব্বা, মারামারি করার দরকার কি? এইটাই তো খারাপ, এই যে হিংসা প্রতিহিংসা। আমার ভাই মিঠু ও ফেলনা না। তুই কি মনে করছো ডিগ্রি পাস করতে পারবো না? এই ভাইয়ের দোয়া আছে, মরা ভাইয়ের দোয়া আছে ওর উপরে, আর ঠিকই পাস করবো। মন মেজাজ কিন্তু এমনিই খারাপ আছে, যেটা কইতেছ সেটাই কর, উল্টা পাল্টা কথা কবি না। খারাপ ভালো তো আর আমার দেহার বিষয় না, তবে কবিরা সাইবন্তি কাজলা বাবির প্রেমে পড়ছে। তুই তুকারি দেখছস কে তুই? হ্যাঁ, আমি একদিক দিয়া বাইর হমু আর একদিক দিয়া তোগো বাড়িতে পুলিশ ঢুকবো। তোর বাপের নামে করুম হইতাছে নারী